মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির বিষয়ে আদালতের উপর কোনো চাপ প্রয়োগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আদালতে উপস্থিত হয়ে চাপ প্রয়োগ করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোর্টের উপর চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গোলাম পরওয়ার বলেন, আমরা আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, ন্যায় বিচার প্রত্যাশী। তিনি বলেন, আমাদের সিনিয়র আইনজীবীরা আদালতের শুনানি করেছেন, আমরা আদালতে উপস্থিত ছিলাম। বুধবারও এ বিষয়ে আবারও শুনানি হবে। আমাদের সিনিয়র আইনজীবীরা আদালতে উপস্থিত থাকবেন। আমরা ন্যায় বিচারের অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার পাব। এদিন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি ছিল। সকাল 10:20 দিকে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী শুনানি শুরু করেন। রিভিউ আবেদনের মোট 14টি গ্রাউন্ডের মধ্যে আজকে 5টি পড়ে শোনানো হয়েছে। এদিন অ্যামিকাস কিউরি হিসেবে মতামত নেওয়া হয়েছে সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগীর। পরে বুধবার পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি ঘোষণা করা হয়। আগামীকাল এর শুনানি কার্যতালিকার প্রথম দিকেই থাকবে বলে সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি।